এই বাংলাদেশেই গোপনে তৈরি হচ্ছিল একদল অস্ত্রধারী যুদ্ধের পোশাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চট্টগ্রামের এক পোশাক ফ্যাক্টরিতে বানানো হচ্ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নামক একটি বিদ্রোহী গোষ্ঠীর জন্য প্রায় 30,000-এর বেশি ইউনিফর্ম। এই তো 27 মে বায়েজিদ মুস্তামিন নামক এক এলাকায় রিঙ্গল অ্যাপোলোস নামক একটি পোশাক ফ্যাক্টরিতে প্রায় 20,300 কমরেড পোশাক উদ্ধার হয়। তাছাড়া গতকাল রাত্রে আরও 11,000 এর মতো ইউনিফর্ম উদ্ধার হয়। এই কাপড়গুলো শুধু ইউনিফর্ম না, এটা যুদ্ধের ইঙ্গিত। আসলে এই কেএনএফ কারা বা কেনই বা এগুলো করছে? কেএনএফ, যাদের পূর্ণাঙ্গ নাম হচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যা বম পার্টি নামে পরিচিত, যা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সক্রিয় নিষিদ্ধ জাতিগত সহস্র বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন, যা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার হত্যা, লুটপাট, মুক্তিপণ, নানান দাবিসহ বিভিন্ন অপরাধ কাজে লিপ্ত আছে। 2017 সালের নাথাম বম দ্বারা প্রতিষ্ঠিত কেএনএফ রাঙ্গামাটি, বান্দরবন জেলার 9টি উপজেলার নিয়ে বম, পাংখুয়া, লুসাই, খুশি, মৌর এই জনগণের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এখন কেবল একটি গোষ্ঠী নয়, বরং বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তির জন্য এক বড় হুমকি। তাদের ইউনিফর্ম তৈরি, গেরিলা প্রশিক্ষণ, অস্ত্র মজুদ ও আঞ্চলিক যোগাযোগ সবই ইঙ্গিত দেয় সামনে আরও উত্তপ্ত দিন আসছে। স্বপ্নের টিভি, আবু তাহের।